বর্ষাকালের কিছু অনেক মজাদার খাবার আছে, তার মধ্যে ইলিশ মাছ দিয়ে লতি, সেটা অনেক মজার। আর বর্ষাকাল আসলে এটা খাওয়া হবে না, এটা তো হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে ইলিশ মাছ দিয়ে লতি রান্না করবো, আর ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। এই যে বাজার থেকে দুটো ইলিশ মাছ নিয়ে আসছি। ইলিশ মাছের যদিও অনেক দাম, তারপরেও এত টেস্টি যে না খেলেই হয় না। সাথে লতিগুলো একেবারে ফ্রেশ এবং সুন্দর, দেখতেই পারতেছেন। তো আমি লতি কুটে রাখলাম, এখন ধুচ্ছি। তারপরে হচ্ছে আপনার ইলিশ মাছও কাটা শেষ, এখন রান্নার কাজ সেরে ফেলবো। প্রথমে কড়াইতে তেল দিব পরিমাণ মতো, আর ইলিশ মাছগুলোকে হালকা করে ভাজবো। যেহেতু তরকারি রান্না করবো, ওরকম কড়া করে ভাজবো না। তো এক একজনের পছন্দ এক এক রকম। আমার কাছে মনে হয় যদি তরকারি রান্না করার আগে মাছটাকে হালকা করে ভেজে নেওয়া হয়, তাহলে মাছটা খেতে অনেক টেস্টি হয়। এটা আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার কাছে পার্সোনালি অনেক মজা লাগে। আমি যখন শুধু মাছটাকে রান্না করি না ভেজে, তখন মনে হয় যে টেস্ট আছে, বাট একটু হালকা ভেজে রান্না করলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। মাছ হালকা করে ভাজলাম, একটু উল্টোপাল্টা করে গেলাম। মনে হচ্ছে অনেক লাল, আসলে হলুদ কারণে এরকম হয়েছে। তো আমি এখন রেসিপিটা শুরু করব। প্রথমে কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যেহেতু মানে ঝালটা যদি যে যেরকম খায়, আমরা গুঁড়ামরিচ ইউজ করে কাঁচামরিচ ইউজ করে, মনে হয় যে কাঁচামরিচের টেস্টটা একটু ভালো আসে। এগুলোকে হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না, জাস্ট যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর আমি এটাতে কোনো রসুন বাটা ইউজ করবো না। আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন, তো দেখবেন আমি সবগুলাতেই কাঁচা মানে রসুন বাটা ইউজ করি। কিন্তু যেহেতু ইলিশ মাছ, সের জন্য আমি এটাতে অন্য কিছু এক্সট্রা ইউজ করতেছি না, যাতে আমার টেস্টটা নষ্ট না হয়। তো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়া দিয়ে দিব। যে যেমন ঝাল খান অবশ্যই সেই পরিমাণে দিবে, বেশি কম দেওয়ার দরকার নেই। দিয়ে হালকা একটু পানি দিয়ে মশলাকে এখন কষিয়ে নিব। আর যেহেতু আমি মাছের তেলেই তরকারিটা বসাইছি, আলাদা নতুন করে তেল দিই নাই, তাহলে মাছের যে ফ্লেভার, এটা কিন্তু এই তরকারিতে ঝোলে অ্যাড হয়ে গেছে। তো সেই জন্য আমি আগে মাছটাকে আর কষাবো না, যেহেতু মাছটা একটু ভাজাও আছে। আমি আগে লতিটাকে কষাবো। আর যদি মাছটাই তেলে না ভাজতাম, একদম ফ্রেশ তেল দিতাম, তাহলে আমি এই কষানোর মধ্যেই মাছটা দিয়ে দিতাম। ঢেকে দিব। এখন দেখেন আমার কষানো হয়ে গেছে। এই যে আমি কষানোর পরে হালকা পানি দিছি, বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দিলে ভালো লাগবে না। এখন আমি মাছটা দিয়ে দিছি। প্রায় হয়ে আসতেছে, ঝোলটা কমে গেলে নামিয়ে ফেলবো। এখান থেকে কিন্তু তরকারির মধ্যে ইলিশ মাছের টেস্টটা চলে আসবে। তো আমার রান্না শেষ, দেখেন অনেক সুন্দর হয়েছে এবং মাশাল্লাহ খেতে অনেক ভালো হয়েছে। যদি আমি খাওয়ার পরে ভিডিওটা ভয়েস দিচ্ছি।